নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যশস্য, শুকনা খাবার, টিন এবং গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল 10টায় রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যশস্য, শুকনা খাবার, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে, যা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে যত উপজেলায় যত অনুদান এসেছে, যত কর্ম কাজের জন্য যত টাকা এসেছে, আল্লাহর রহমতে আপনারা প্রথম হয়েছে। এটা লিঙ্গুইয়া প্রথম হয় নাই, এটা হয়েছে রূপগঞ্জবাসী প্রথম হয়েছে ইনশাল্লাহ। আপনারা সাথে নিয়ে ইনশাল্লাহ শুধু রূপগঞ্জ না, নারায়ণগঞ্জ না, বাংলাদেশ না, ইনশাল্লাহ সারা পৃথিবীর মধ্যে রূপগঞ্জকে একটি অত্যাধুনিক উপজেলা ইনশাল্লাহ আমরা বানিয়ে ছাড়ব। আজকে আপনাদের মাঝখানে আমি কয়েকটা কথা বলে যাই। আগে আমরা টিআর পেয়েছি 1,60,00,000 টাকা, কাবিকা 1,40,00,000 টাকা, চাল হয়েছে 60 মেট্রিক টন, ডিউটি 56 পান, 1% টাকা এসেছে 3,40,00,000 টাকা। মসজিদ মাদ্রাসার জন্য আমরা চেষ্টা করছি 2,70,00,000 টাকা নিয়ে আসার জন্য, আরও 50,00,000 টাকা নিয়ে আসার জন্য। আমরা তারামোর জন্য 180 কোটি টাকা ঠিক রেখেছি, যাতে তারামোর সামনের এই বছরেই 180 কোটি টাকা যাতে কাজ হয়। আরও 25 কোটি টাকার কাজ ইনশাল্লাহ শুরু হয়েছে। আমরা একটি ব্রিজের কাজ ধরেছি, যেটা 100 কোটি টাকার বেশি ব্রিজের কাজটা শুরু হয়েছে ইনশাল্লাহ। আর কয়েকদিনের ভিতর আরো 2টা ব্রিজের কাজ শুরু হবে, যেটার টাকাও প্রায় 100 কোটি টাকা ইনশাল্লাহ ক্রস করবে। আজকে আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব এই দেশকে সামনে আগানোর জন্য অনেক চেষ্টা করছে। এই দেশের মানুষ যাতে ভালো করে থাকতে পারে এর জন্য চেষ্টা করছে। আপনারা দেখেছেন যখন আমরা ক্ষমতা নিয়েছি, যখন আল্লাহ তাআলা আমাদেরকে হাতে ক্ষমতা দিয়েছে, তখনই মিডল ইস্টে যুদ্ধ লেগেছে, বাজার উত্তপ্ত হয়ে গেছে, তারপরে এই দেশের মানুষের উপরে আচর করতে দেয় আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব। আজকে এত টাকা আমাদের লোনের বোঝা রেখে গেছে, প্রতিটি মানুষের লোনের বোঝা রেখে গেছে গত 17 বছরে এই আওয়ামী সরকার। কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব তারপরও এই দেশকে সামনে আগানোর জন্য যে সুন্দর বাজেট দিয়েছে, এই বাজেট দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ বলছে এই দেশ ইনশাল্লাহ মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে যাবে। আজকে এইখানে আপনাদের সাথে এই কাজের পরে আরেকটি বড় একটি কাজ করতে যাব, সেটা জানেন কি? আজকে প্রথম আমার অফিসে বলবো, সরকারি অফিস। কিন্তু আমি এই কথাটা বলে যাই, এইটা অনেকে বলে হলো আমার অফিস, আমিও বলে আমার অফিস। এটা আসলে আমার অফিস না, এটা হলো রূপগঞ্জবাসীর অফিস। এটা রূপগঞ্জের মানুষ এই অফিসে থাকবে। এইটা হলো ঐক্যর অফিস, এটা হলো উন্নয়নের অফিস, এইটা হলো রূপগঞ্জকে সামনে আগায় নেওয়ার অফিস ইনশাল্লাহ হবে। যেই অফিসের দ্বারা রূপগঞ্জের মানুষ উন্নয়নের কাজ পাবে। আল্লাহ জানে এই অফিসের দ্বারা রূপগঞ্জের মানুষের সুখ দুঃখে যাতে থাকতে পারে, ইভেন মানুষের দুঃখে ক্রস করে যাতে সুখের আলো যাতে পাইতে পারে, এরকম একটি অফিস ইনশাল্লাহ হবে। যাক, আপনারা অনেক দীর্ঘ সময় ধরে বসে আছেন, আমি আর আপনাদের সময় নষ্ট করি না। আজকে এখানে যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই, সকলকে অন্তরের স্তর থেকে আমি ধন্যবাদ জানাই যে ইনশাল্লাহ রূপগঞ্জে যে কোনো মিনিস্টার আসুক, যে আসুক, সারা বাংলাদেশে একটি কথা, বাংলাদেশে বিএনপির ঐক্য দেখতে গেলে রূপগঞ্জে যাও। আমাদের মধ্যে ঐক্য আছে না? ইনশাল্লাহ এমন ঐক্য দেখাবো যাতে সারা বাংলাদেশের মানুষের এখন যেমন এক্সাম্পল হিসাবে দেখায়, এই এক্সাম্পল আমরা ইনশাল্লাহ সারা জীবন ইনশাল্লাহ দেখা যাবো রূপগঞ্জবাসী।